এবং এই মামলায় পুলিশ কর্মকর্তারা জড়িত থাকতে পারে, কারণ এখানে একটা রহস্যজনক ভূমিকা পালন করেছে তারা সেদিন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ও আদালত পাড়ায় চিন্ময় দাস অনুসারীদের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জেলা আইনজীবী সমিতির তদন্ত কমিটি। তদন্ত টিমের প্রধান ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সমিতি বরাবর এ বিষয়ে মতামত দিয়েছেন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা সন্তোষজনক ছিল না বলে মনে করছে ওই তদন্ত কমিটি। তাই পুলিশি তদন্তে ঘাটতি থাকতে পারে বলে আশঙ্কা তাদের। আকরাম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে গেল 10 নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়। রিপোর্ট দিতে বলা হয় 15 নভেম্বরের মধ্যে। একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে এতে সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকতে পারে। তাই সাধারণ কেউ তদন্ত করলে তা যথাযথ হবে না বলে মনে করছে তদন্ত কমিটি। একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্তের সুপারিশ করেছে তদন্ত কমিটি। পাশাপাশি এই কমিটি থেকে পদত্যাগ করেছেন 5 সদস্যের সবাই। পুলিশ একাধিক মামলা তদন্তাধীন থাকা অবস্থায় আইনজীবী কর্তৃক আবার পাল্টা একটা তদন্ত হলে একটা বিতর্ক সৃষ্টি হবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হবে, এটা সমীচীন হবে না। এবং এই মামলায় পুলিশ কর্মকর্তারা জড়িত থাকতে পারে, কারণ এখানে একটা রহস্যজনক ভূমিকা পালন করেছে তারা সেদিন। বৈঠক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি। একটা বিচার বিভাগীয় তদন্ত হলে জিনিসটা শুরু থেকে ঘটনা যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ কোর্ট বিল্ডিং এর চিন্ময় দাসকে আনার পর থেকে সর্বশেষ হত্যাকাণ্ড পর্যন্ত একটা সুষ্ঠু তদন্ত হবে বলে আমার বিশ্বাস। তো আমি মনে করি যে উনি যে সুপারিশগুলো করেছেন, বিশেষ করে বিচার বিভাগীয় তদন্ত, আমরা আইনজীবী সমিতি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। গত 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় সংঘর্ষ হয় আদালত প্রাঙ্গণে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।